প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি ৯৯ বার পড়েন তো আল্লাহ সুবহানাহু তাআলা দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হতাশ এগুলো সহ ৯৯ ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক মুক্তি দান করবেন। ৯৯ ধরনের রোগ ব্যাধি অসুখ হতে আল্লাহ পাক পূর্ণ সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও সংসারের অভাব অনটন কষ্ট সহ ৭০ ধরনের তাকলিফ, কষ্ট, বিপদ আপদ, আলা বালা মুসিবত হতে, অস্বস্তিকর পরিস্থিতি সিচুয়েশন হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমাদেরকে পড়তে হবে এক কম ১০০ বার, অর্থাৎ ৯৯ বার। আপনি ১০০ বারও পড়তে পারেন, বেশিও পড়তে পারেন, কিন্তু কমসে কম আমাদেরকে পড়তে হবে ৯৯ বার। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান দোয়া সম্পর্কে বলেছেন। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা আদুল্লুকা আলা কালিমাতিন, আমি কি তোমাদেরকে এমন একটি দোয়া শেখাবো না যে দোয়াটা হচ্ছে মিন তাহতিল আরশি, আল্লাহ পাক আমাকে আরশের নিচ হতে এই পবিত্র দোয়াটি আমার ওপর অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আরশ হতে এই কালমা, এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ভালোবেসে মহাব্বত করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। প্রিয় দর্শক, আল্লাহ পাকের আরশ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে নিজ সম্মান, নিজ মর্যাদা এবং নিজ শান অনুযায়ী সমাসীন হয়ে আছে। কিভাবে সমাসীন হয়ে আছেন, এর স্বরূপ কি, এটা আমাদের কাছে অজানা। আল্লাহ পাকের যেমন শান, যেমন তিনার মর্যাদা, ঠিক সেই অনুযায়ী তিনি সমাসীন হয়ে আছেন। সেই পবিত্র আরশ হতে এই দোয়াটি নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর আরশ হচ্ছে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে বৃহৎ সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের আরশ। দেখুন, এই যে দুনিয়ার আসমান, এই দুনিয়ার আসমান যত বড়, তার 10 গুণ বড় করে সৃষ্টি করেছেন দ্বিতীয় আসমানকে। দ্বিতীয় থেকে 10 গুণ বড় তৃতীয় আসমান, আবার তৃতীয় আসমান থেকে 10 গুণ বড় চতুর্থ আসমান, আবার চতুর্থ আসমান থেকে 10 গুণ বড় পঞ্চম আসমান, আবার পঞ্চম থেকে 10 গুণ বড় হচ্ছে ষষ্ঠম আসমান, ষষ্ঠম আসমান থেকে আরো 10 গুণ বড় হচ্ছে সপ্তম আকাশ, সপ্তম আসমান, আবার সপ্তম আসমান হতে 10 গুণ বড় হচ্ছে আল্লাহ পাকের কুরসি। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরজ। অর্থাৎ আল্লাহ পাক কুরসিকে এত বড় করে সৃষ্টি করেছেন যে আল্লাহ পাকের কুরসি এই সপ্ত আকাশ এবং সপ্ত জমিনকে পরিবেষ্টিত করে আছে। অর্থাৎ সপ্ত আকাশ আর সপ্ত জমিন আল্লাহ পাকের সৃষ্টি কুরসির কাছে এতটাই নগণ্য, যেমন একটা বিরাট মরুভূমিতে একটি আংটি ফেলে দিলে ওই আংটিটা ওই বিরাট মরুভূমি, ওই বিরাট ময়দানের তুলনায় যতটা নগণ্য এবং ছোট, সপ্ত আকাশ এবং সপ্ত জমিন আল্লাহ পাকের কুরসির তুলনায় ততটা ছোট। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কুরসি যত বড়, তার চাইতে আরো 10 গুণ বড় হচ্ছে আল্লাহ পাকের আরশ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের কাছে
আল্লাহ পাকের কুরসিটা অতটাই নগণ্য, যেমন বিরাট একটা ময়দানে ছোট্ট আংটি যতটুকু নগণ্য, ঠিক সেই রকম আল্লাহ পাকের কুরসিটাও আল্লাহ পাকের আরশের তুলনায় ততটা ছোট। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের আরশ কত বড়, যা আমাদের কল্পনার বাইরে, আমরা কখনো কল্পনা করতে, চিন্তা করতে পারবো না। প্রিয় দর্শক, আল্লাহ পাকের আরশ বহন করে আছে 4 জন ফেরেশতা। সেই ফেরেশতাদের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসছে যে সেই ফেরেশতাদের যে কানের লতি, এই কানের লতি থেকে গর্দান, কানের লতি থেকে গর্দান এর দূরত্ব কতটা জানেন? হাদিস শরীফের মধ্যে এসছে যে সেই ফেরেশতাদের কানের লতি থেকে গর্দানের দূরত্ব হচ্ছে একটা দ্রুতগামী ঘোড়া 700 বছর ধরে, 700 বছর ধরে যতটা দূরত্ব অতিক্রম করতে পারবে, তার চাইতেও বেশি দূরত্ব হচ্ছে সেই ফেরেশতার কানের লতি থেকে গর্দান। তাহলে এবার চিন্তা করুন, সেই আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতা কত বড়। বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। তো প্রিয় দর্শক, বলার উদ্দেশ্য হচ্ছে যে এই পবিত্র কলমাটা, এই পবিত্র দোয়াটা আল্লাহ পাক পবিত্র আরশ, সে আরশের নিচ হতে বড় ভালোবেসে, মহাব্বত করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ করেছেন। তাহলে সেই দোয়াটি, সেই কলমাটি কতটা ফজিলতপূর্ণ হতে পারে, কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আমাদের জন্য, এবার আপনি একটু চিন্তা করে দেখুন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহ পাক এই দোয়াটি দান করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি মহাব্বত করেন, সবচাইতে বেশি ভালোবাসেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। গোটা পৃথিবীর মানুষ, বান্দা ও বান্দি যা আমল করে আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করেন আমার হাবিবের সন্তুষ্টির জন্য। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, হে আমার নবী, অতি সত্বর আমি তোমাকে এত কিছু দেব, এত নিয়ামত দেব, যে নিয়ামত পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তুমি রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় মাপের, এত মহত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ এই কালমা দোয়াটি আল্লাহ পাক নিজের সবচাইতে মাহবুব বান্দাকে দিয়েছেন, আর তিনি হলেন আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে এই কালমাটা আবার জান্নাতের খাজানা সমূহের মধ্যে একটি খাজানা, মিন কানজিল জান্নাহ, জান্নাতের খাজানা সমূহের মধ্যে একটি খাজানা। তাহলে এবার আরেকটু চিন্তা করুন যে এই কালমাটা, এই দোয়াটা আরও কত ফজিলতপূর্ণ, আরও কত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে এই কালমাটি এতটাই গুরুত্বপূর্ণ, এই দোয়াটি এতটা ফজিলতপূর্ণ, যখন কোনো বান্দা ও বান্দি একবার পাঠ করে, মাত্র একবার পাঠ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আসলামা আবদি ওয়াস্তাসলামা, আমার বান্দা আমার ফরমাবরদার হয়ে গেছে, আমার বান্দা আমার অনুগত হয়ে গেছে, আমার বান্দা নাফরমান হয়নি, আমার বান্দা আমার ফরমাবরদার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ পাক বলেন যখন কোনো বান্দা এই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দোয়াটি মাত্র একবার পাঠ করে। এটা কে বলছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক তখন বলেন ফেরেশতাদের সামনে যে আসলামা আবদি, আমার ওই বান্দাটা আমার ফরমাবরদার হয়ে গেছে, আমার অনুগত হয়ে গেছে। এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর রহমত ঝরাবেন, রহমত নাজিল করবেন। আপনি যেখানেই যাবেন আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য আপনার সঙ্গে থাকবে, কেননা আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা, পিয়ারা বান্দা। আল্লাহ পাক নিজেই বলেছেন সে আমার ফরমাবরদার বান্দা। এবং মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু হবে,
কবরের আযাব হতে নাজাত হবে, কাল কিয়ামতের কঠিন দিনে নাজাত পাবেন। কেননা আপনি আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা, আল্লাহ পাক নিজেই বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কত বড় ফজিলতপূর্ণ এই দোয়া। এবার আপনি একটু কল্পনা করে দেখুন যে আল্লাহ পাক নিজেই হাঁক দিয়ে বলেন। তাছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, এই দুনিয়ার জিন্দেগিতে আমার যে উম্মতি এই দোয়াটি পাঠ করবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশ্চিন্তা, টেনশন, হতাশ সহ 99 ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। এবং অভাব অনটন, কষ্ট, সংসারের কষ্ট, অভাব অনটন এগুলো সহ দুনিয়ার আরও যত নানাবিধ বিপদ আপদ আছে, এই রকম 70 ধরনের বিপদ আপদ হতে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। তো প্রিয় দর্শক, আমরা যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করব, তখন কমসে কম 99 বার আমরা পাঠ করব। আর এর চাইতে বেশি পড়তে চাইলে আপনি পড়তে পারেন, বেশির কোনো হাদ নেই, যত খুশি আপনি বেশি পড়তে পারেন, কিন্তু কমসে কম আপনাকে 99 বার পড়তে হবে। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এতদূর পর্যন্ত আপনাকে পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। প্রিয় দর্শক, যে পেরেশানির মধ্যে আছেন, যে বিপদের মধ্যে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত সেই পেরেশানি, সেই বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। আর ছোট বড় সব ধরনের রোগ ব্যাধি হতে, অর্থাৎ 99 ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করবেন, দুশ্চিন্তা, টেনশন সহ, অর্থাৎ এগুলো আর আপনার জীবনে থাকবে না। প্রিয় দর্শক, এই টেনশন, এই দুশ্চিন্তা, এটা আমাদের জীবনে থাকলে এই দুশ্চিন্তা, এই টেনশন আরও রোগকে বাড়িয়ে দেয়, নানাবিধ রোগের জন্ম দেয়। এই টেনশন, এই দুশ্চিন্তা প্রেশারকে হাই করে, সুগার বাড়িয়ে দেয়, এভাবে না জানি কত রোগের জন্ম দিয়ে দেয় দুশ্চিন্তা, টেনশন। প্রিয় দর্শক, দুশ্চিন্তা, টেনশনকে আপনি হালকাভাবে নেবেন না। প্রিয় দর্শক, দুশ্চিন্তা, টেনশন হচ্ছে আমাদের জিন্দগির জন্য এক ধরনের ক্যান্সার ধরতে পারেন। এই জিনিসটা, এই টেনশন, দুশ্চিন্তা যতদিন আমার আপনার জীবনে থাকবে, আপনি চ্যান সুকুনের সঙ্গে এই জীবনে আপনি বাঁচতে পারবেন না, আপনি যাপন করতে পারবেন না। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে, মহাব্বত করে আরশের নিচ হতে এমন একটি দোয়া আমাদেরকে দিলেন যে এই দোয়াটি পাঠ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে দুশ্চিন্তার মতন, টেনশনের মতন ক্ষতিকারক এবং ভয়ঙ্কর ব্যাধি হতে আল্লাহ পাক আমাদেরকে শিফা দেবেন, আমাদেরকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে টেনশন, দুশ্চিন্তা সহ 99 ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আর অভাব অনটন সহ 70 ধরনের বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব কমসে কম 99 বার এই মূল্যবান দোয়াটি পাঠ করার। এর বেশি পড়তে চাইলে আপনি বেশিও পড়তে পারেন, কোনো আপত্তি নেই, সমস্যা নেই। উপকার, ফায়দা আমরা তত দ্রুত আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি এই ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ দোয়াটি যেন পড়ার তৌফিক দান করেন। আমিন।